एक मामूली हेड का नजर हम ये शेर को बंदी करके आगे से इंस्पेक्टर से अरे मिस्टर आपने ऐसा कहा अपने भाई ने मुझे इस वक्त ठोकने के हारे और एक কথা বললে আমি ছাতি করে ইন্সপেক্টর যে কত ক্ষমতা সেটা তুমি ভালো করেই জানো মিস্টার নমস্কার নমস্কার স্যার নমস্কার যথা সময়ে এসে না পৌঁছলে আপনারা দুজনে মারি একেবারে রাম ভাষা পেতে কিছু যদি খরচা করে নেই সারাকে আমি এখানে জিনিস করিয়ে দিব হ্যাঁ মিস্টার রায় অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে আমি বাধ্য হচ্ছি আমি নিজেই খানকে কুমির ডেকে এনেছি নইলে নিজের ভাই হয়ে কিনা বলেন কি স্যার কি মায়ের পেটের সন্তান একজন শিয়াল আর একজন শের হয় কি করে ও আমার সৎ মায়ের সন্তান ও अपना भाई को थोड़ा संभाल के रखे अशोक और कभी ना शेर खेल के ऊपर हाथ उठाने की कोशिश करेगा तो उसका हाथ तोड़ के हाँ हमें शेर खान है कि शेर खान जीना है तो मैं शेर की तरह जीऊंगा कुत्ते की तरह नहीं রাতটা এবার কমেছে তো আপনি আমার বড্ড কষ্ট হচ্ছে যে আপনি একজন পুলিশ অফিসার তাদেরকে রক্ষা করবার জন্য সরকার আপনার দেহে যে উৎপিতা তুলে দিয়েছে তাদের মুখে পা দিয়ে এই সভ্য সমাজটাকে আপনি বন্দী করতে চলেছেন আপনি এই মানুষের শত্রু আপনি এই সমাজের শত্রু আপনি এই আইনের শত্রু আপনার কোন যোগ্যতাই আরে ভাই বহু জায়গায় কথা যোগ্য লোক আছে বলতে পারো আমার যদি যোগ্যতা থাকতো আমাকে 5 লাখ টাকা দিয়ে এই পুলিশের চাকরিটা কিনতে হতো না আমার যা হাইট আমার যা কোয়ালিটি তাতে বড় বাবু তো দূরের কথা একটা কনস্টেবল হওয়ার মতো যোগ্যতা আমার নেই এই আপনার কথা ধরুন না আপনি কি এমএলএ হওয়ার যোগ্য আপনার যা কোয়ালিটি তাতে আমার মনে হয় সুরি খানাই আপনাকে মাল বেচাই না বেশ তো মান্থলি কমিশন পকেটে পুড়িয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এদিকে যে আবার 5-5টা লরি লুটপাট লুট হয়ে গেল সে খবর রেখেছে ভোগে না থাকলে আমি কি করবো বলুন তো মানে স্কুলের বাচ্চাদের মিড ডে মিলের আশা সরকারি যা আপনি গোপনে চুরি করতে চেয়েছিলেন কিন্তু ভগবান বলে তো একজন তাই বোধ হয় চোরের বাটপাড়ির মাল ভাববেন না 24 ঘন্টার মধ্যে আপনার বাটপাড়ির মাল যদি না হাজির করতে পারি কিন্তু ও বুঝেছি এর জন্য আপনাকে কত টাকা দিতে হবে যে বলে আমার কাছে টাকাই মাটি আর মাটি তাই বলছিলাম আপনি যদি আমায় 2 মুঠো মাটি সরি 2 কাঠা জায়গায় শহরের ভিতরে ঠিক করে দেন কতদিন আর খারাপ বাজারে করে থাকবে স্যার একটা বাড়ি গাড়ি তো বানাতে হবে নেশারায়
ভাবেন না, আপনি ভাববেন না স্যার। যে চালবাজি করে আপনার চাল সব লুট করেছে তার কুস্তি সূত্রকে আমি এনে হাজতে ঘুরিয়ে দিই। এবার বলুন কে আপনার যা চুরি করেছে? শক্তিমান ও শক্তিমান! কি হলো বসে বলুন কেন? ভয়ে একজন পুলিশ অফিসার হয়ে এই কথা বলতে আপনার লজ্জা করলো না? আরে তুই মশাই তুই, আমি কি এমন পুলিশ অফিসার ঘুষ দিয়ে চাকরি পাওয়া, ঘুষ খাওয়া পেট মোটা পুলিশ অফিসার। আমরা জনগণের উপর হুমকি দম্বিতা খাই আর অ্যাকশনের সময় টেবিলের দরজা বাজিয়ে ফাইলে বাঁচিয়ে রাখি মাথা থেকে এইসব নয়। জীবনের কথা আর বলবেন না স্যার। এখানে অন্যায় অত্যাচার খুন রাহাজানি হচ্ছে। এই শক্তিমান সেখানে উদয় হয়ে জুলুমকারীদের পেট খরচ পেটাচ্ছে। এমনকি দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এবার বলবেন স্যার আপনাকেই টার্গেট আমার উপর আর আমি আপনার 2 নম্বরই কারবারের সঙ্গে যুক্ত আছি জানলে আমাকে মনে হয় শেষ করে দেবে। আমি বাড়ি যাব। কি মুশকিল? আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব। শক্তিমান আমাকে দেখতে পাই। ও আমি বাড়ি যাব। দোহাই স্যার, দোহাই আপনি আপনার 2 জন বডিগার্ডকে বলুন আমাকে এগিয়ে দিয়ে। থামুন। এই জন্য সবাই বলে আপনাকে হিন্দি অফিসার বলে। আপনারা তো নেতা মন্ত্রীরা আমাদেরকে হিজড়ে অফিসার সাজিয়ে রেখেছেন। আপনারা মানে নেতারা ছাড়তে ঢোল বাজাতে বাজাতে আমাদের দিকে টাকার বান্ডেল ছুড়ে দিচ্ছে। আমরা সেই ঢোলের তালে তাল মিলিয়ে টাকার তালি দিয়ে বলছি